প্রথম দিকেই ভালোবাসতো না। দেখছি ঘরে পুচু নাই, জিজ্ঞাসা করছি পুচু কই। ঘরে এসে আর দেখতে পেলেন না ছেলেকে? তারপর খোঁজাখুঁজি শুরু হলো। তারপরে খোঁজাখুঁজি করার অনেকক্ষণ পরে পুকুরের জলে পাওয়া গেল। আমি ঘরে ঘুমোচ্ছিলাম, আমাকে ডাকছে বৌদি গো তাড়াতাড়ি ওঠো গো, আমার পুচু নেই ঘরে। আমি তাড়াতাড়ি তালা খুলে বেরিয়ে দেখছি ঘরে পুচু নেই, সব খাটের তলারে সব দেখেছি কোথাও পুচুকে দেখতে পাইনি। ছুটেছি আমার পাশে সবাইকে ডাকতে, ডেকে এদিক ওদিক গলি গালা সব খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। অন্তত 1 ঘন্টা পর তারপরে আমাদের জল থেকে তুললো, জলে ফেলে দিয়েছে। ওর শাশুড়ি নিজে থেকে পাড়ার তরফ থেকে আমি অনুরোধ করছি ওই মহিলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা ব্যবস্থা করব। শাস্তিটা আমরা দিতে চাই, আমাদের নিজে হাতে দিতে চাই। ওর মনে কেউ বলতে পারবে না যে ও খুব খারাপ নেই, যে শাশুড়িকে অত্যাচার করেছে বা কিছু করেছে, কোনো কিচ্ছু না। আগের বাচ্চাটাকেও খুব জ্বালা যন্ত্রণা দিয়েই, মানে শরীর অসুস্থ, ডাক্তারখানায় নিয়ে যায়নি, ওখানে ঝাড়ফুঁক করতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাচ্চাটাকে মেরে ফেললো। আবার এই বাচ্চাটা একদম সুস্থ বাচ্চা, কেউ নেই এখানে, কোনো কুকুর নেই, গাড়ি নেই, কিছু নেই। যদি চুরি হয়ে যেত সেটাও না হলে ভাবতাম, তাহলে পুকুরে পড়লো কি করে? বাচ্চাটা গেল কি করে? না ও ঠাকুমা স্বীকার করেছে, আমি জলে ফেলে দিয়েছি, ভাবতে পারিনি মরে যাবে। তাহলে যদি নিজে হাতে যদি খুন করে থাকে সেই মহিলাকে আমরা কি করে ছাড়বো? মনের বৌমার প্রতি ওর কিসের রাগ, সেটা ওরকে তোর মনের মধ্যে তুলে দিন, আমরা ওকে জিজ্ঞাসা করব। আমরা চাই পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমরা ওটা চাই না, পুলিশ নিয়ে যাক চাই না, আমরা চাই আমাদের হাতে তুলে দিন। সকাল 4:30 ভোর 4:30 সময় আমাদেরকে খবর এলো, পাড়ার লোকরা চিল্লাচিল্লি করছে, জানতে পারলাম নাকি বাচ্চা চুরি হয়ে গেছে। আমরা পাড়ার সব ছেলেরা সব বেরিয়ে যে যেখানে পেরেছে সবাই খুঁজেছে যার মতন। তারপরে কিছুক্ষণ পর খবর এলো যে বাচ্চাটাকে নাকি পুকুরে পাওয়া গেছে। আমরা সবাই যখন এসেছি, তারপর পাড়ার লোকেরা বলছে যে নাকি ওর বাচ্চাটার ঠাকুমা স্বীকার করেছে যে আমি নাকি বাচ্চাটাকে পুকুরে ফেলে দিয়েছি। এটা তো কি মনে হওয়ার, আমাদের কিছু বলতে পারছি না, কারণ এর আগেও একটা বাচ্চা ছিল, ওকেও নাকি দুধ খাওয়া থেকে বলছে গলায় দুধ আটকে মারা গেছে। এবার তো সন্দেহ হচ্ছে যে ওই বাচ্চাটাকেও এরকম ভাবে মারা হয়েছে, কেন ওনার ঠাকুমা স্বীকার করেছে যে আমি ফেলেছি পুকুরে। পা দুটো ভাসছে, আর এ তখন আমার পিছনে দাঁড়িয়ে আছে, পাটা ভাসছে। তখনই আমি বলছি পুতুল ভাসছে নাকি, তখন আমি বলি আমাদের পেচ্ছাপ পায়খানা করে তো জল পড়ে, তাও আমি ঘেন্না না করে আমি টপকে গেছি, গিয়ে ওখানে হাঁটু গেড়ে বসে তখন বাচ্চার পাটা ধরেছি, তখন আমি পুতুলের পা ধরি, তারপর দেখছি বাচ্চা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।